নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ঝরঝরে সুজির উপমা বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। সুজি দিয়ে উপমা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 200 গ্রামের মতো সুজি নিয়েছি। আর লাগছে কাজু বাদাম, গাওয়া ঘি, অল্প একটু সাদা তেল, আর লাগছে কিশমিশ, আর নিয়েছি চিনেবাদাম, লাগছে নুন, আর এখানে আমি একটা বড় সাইজের গাজর, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর অল্প একটু লাগছে আদা কুচোনো, অল্প একটু কাঁচা লঙ্কা কুচোনো, আর লাগছে ধনেপাতা কুচি। আর নিয়েছি অল্প একটু কালো সর্ষে আর কারি পাতা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো গাওয়া ঘি। এখানে আমি 1 চামচ গাওয়া ঘি নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। এরপরে সুজিটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব সুজিটাকে। সুজিটাকে নেড়েচেড়ে 2 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করে ভাজবো না, এরকম হালকা অবস্থাতেই ভেজে নামিয়ে নেব। এরপরে সুজিটাকে আমি নামিয়ে নেব। আবারও গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি 2 চামচ সাদা তেল নিয়েছি। প্রথমেই আমি চিনেবাদামগুলোকে ভেজে নেব। চিনেবাদামটা নেড়ে চেড়ে ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কাজু। কাজু বাদামটা আমি অর্ধেক করে নিয়েছি, গোটা কাজু বাদামটাকে অর্ধেক করে নিয়েছি। হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, কাজু বাদামগুলোও আমি তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটাও হালকা ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে। আর দিয়ে দেবো গাজর কুচিটা। গাজর কুচিটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো কারি পাতা। নুনটা আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে আমি এই ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। নুনটা দিয়ে দিলে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি নুনটা এখনই দিয়ে দিলাম। নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা আদা। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। সুজির উপমা একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি এবং খুব হেলদি একটা রেসিপি। এই সুজির উপমাটা বানালে তোমরা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো এবং বড়রাও টিফিনে নিতে পারো।
এই সুজির উপমাতে কোনো রকম হলুদ পড়ে না, হলুদ ছাড়াই রেসিপিটা তৈরি হয়। এরপরে ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো। আবারও একটু সুজিটাকে গাজর আর পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। গাজর আর পেঁয়াজের সাথে সুজিটাকে ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে করে দেব। এরপরে দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি। সুজিটা আমার এই কাপের 1 কাপ সুজি হয়েছে, তাই আমি জল দেবো এখানে 1.5 কাপ। জলটা আমি গরম করে রেখেছিলাম, সেই জলটা এবার দিয়ে দেবো। জলটা দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজিটা সবসময় একটা বাটিতে হোক কাপে হোক কিছুতে মেপে তারপরে তোমরা জলটা দেবে। যদি 1 কাপ সুজি হয় তাহলে 1.5 কাপ জল দিতে হবে, আর 1 বাটি সুজি হলে 1.5 বাটি জল দিতে হবে। জলটা যদি পরিমাণ মতো না দাও তাহলে কিন্তু সুজির উপমাটা ঝরঝরে হবে না। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচিটা। তোমরা চাইলে ধনেপাতা কুচিটা নাও দিতে পারো। আর কাজু কিশমিশ চিনেবাদাম আমি যে ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি গ্যাসটা অফ করিনি, মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করছি। 2 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে সুজিটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি 2 মিনিটের জন্য সুজিটাকে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা আবার তুলে নেব। একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেবো। সুজির উপমাটা কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ। এরপরে আমি এটা একটা সার্ভিং প্লেটে তুলে নেব।